বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল। মহাসড়ক বন্ধ না করে মাঠে অবস্থান করার আহ্বান পুলিশের। ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। আমদানি মূল্য কমানোর দাবিতে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি এবং অতিরিক্ত শুল্ক আরোপে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ। এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবির উপাচার্যের কার্যালয়ে তালা, অবরুদ্ধ উপাচার্য। প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে সমবেত 22 জেলার মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। খিত্তায় খিত্তায় চলছে ইবাদত বন্দেগী, দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। ইজতেমার এই ধাপে আরো একজন মারা গেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। আগামীকাল আখেরি মোনাজাত। মহাসড়ক বন্ধ না করে সবাইকে মাঠে অবস্থান করার আহ্বান জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও ড্রোন ব্যবহারেও থাকছে নিষেধাজ্ঞা। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। আপনাদের মাধ্যমে আমি জনগণকে, মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না। গত পরশুদিন আমরা ড্রোনের যে ঘটনাটি ঘটেছিল তার জন্য ড্রোনের ব্যবস্থা, আমরা ড্রোন এখানে উড়াতে হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনার পারমিশন ছাড়া ড্রোন উড়াতে পারবে না। এটিও একটি ভালো ব্যবস্থাপনা আমাদের তৈরি হয়েছে। দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে আর এই পর্বের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত যে বিশ্ব ইজতেমার মাঠে, এবং আমরা দেখছি যে এখনও কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত, সেই মোনাজাতকে ঘিরে কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের জন্য কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে ইজতেমার ময়দান কিন্তু এখন পুরো ময়দান কিন্তু জুড়ে মুসল্লিরা আসতে শুরু করেছে, এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে যে হেদায়েতের বয়ান, আখলাকের বয়ান এবং যে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে বয়ান, সেই বয়ান কিন্তু তারা এখান থেকে মাঠ থেকে আসলে শুনছেন। এবং এরই মধ্যে যে 2 পর্বের যে অর্থাৎ জুবায়ের পন্থীদের 2 পর্বের এই পর্ব কিন্তু শেষ পর্বের দ্বিতীয় দিন চলছে আজ, এবং আগামীকাল যেহেতু আজকে গুরুত্বপূর্ণ বয়ান রয়েছে এবং এখন আসরের নামাজ হবে এবং নামাজের পরে গুরুত্বপূর্ণ বয়ান হবে। বয়ানের পরেই কিন্তু যে গণবিবাহ, সেই গণবিবাহ এখানে হবে। এরপরেই কিন্তু মাগরিবের নামাজ এবং ঈশার নামাজের যে গুরুত্বপূর্ণ বয়ান, এরপরে কিন্তু যে নসিহতমূলক যে বক্তব্য বয়ান সেটা হবে। এছাড়াও আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর রাস্তায় কিভাবে যেতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে কোন পন্থায় তাদের দিনের দাওয়াত দিতে হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবে, এবং দিনের আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে এবং ইসলাম প্রচারের ব্যাপারে কিভাবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে। শুধু পচনশীল পণ্য ছাড়া গত 4 দিন থেকে আমদানি রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে বুড়িমারি স্থলবন্দরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে সাময়িকভাবে আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা। অপরদিকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে ট্রাক এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। বুড়িমারি স্থলবন্দর করে জংবিহীন স্থায়ী সমাধান। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে। শুধু পচনশীল পণ্য ছাড়া গত 4 দিন থেকে আমদানি রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে বুড়িমারি স্থলবন্দরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে সাময়িকভাবে আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা। অপরদিকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে ট্রাকগুলো বন্দরে ভিড় করছে। এতে সরকার কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্টিম কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। প্রতিদিন বন্দর দিয়ে 50 থেকে 70 ট্রাক ফল আমদানি করা হলেও বর্তমানে সেটি 10 থেকে 15 ট্রাকে নেমে এসেছে। উচ্চ শুল্কের কারণে আগের মতো ফল আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান, শুল্ক কর প্রত্যাহার করা না হলে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের ভারতীয় আঙুর, কমলা, আনার, আপেল সহ সব ধরনের ফল আমদানি বন্ধ করা হবে। দেশের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দেশের সংবাদ। পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করতে থাকেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। এর আগে ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা। রাজশাহীতে বাস অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরো 2 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে এখন 4। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। এ ঘটনায় আহত আরো 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যা 6টায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দামকুড়া এলাকায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দেশের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো দেশের সংবাদে স্বাগত আরো একবার।
চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১,৭০০ মানুষকে বিনামূল্যে এই সেবা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা। নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোডাউন করেছেন হাতিয়া উপজেলা বিএনপির নেতারা। হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের নেতৃত্বে সোমবার বিকেলে বিশাল আনন্দ মিছিল ও শোডাউন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ও জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সহ ৫ জন সদস্য বিশিষ্ট কমিটিকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিল ও শোডাউন করা হয়েছে। দেশের সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।